খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হলো কি, জান্নাতকে বড় করার একটা আমল। কার জান্নাত কতটুকু হবে এটা জানার দরকার আছে নাকি? জান্নাতীরা জান্নাতে ঢুকবে, কার জান্নাত কতটুকু এটা শোনেন। এটা যদি বলি তাহলে বলতে হবে আগে একটু বুঝাইতে হবে, কেউ উঠাউঠি করবেন না, একটু কঠিন বিষয় বুঝতে হবে। আল্লাহ হাশরের ময়দানে বান্দাদেরকে দুই ভাগ করবেন, এক ভাগ ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতি বানায় দিবেন এক ভাগকে, আরেক ভাগ হলো ফারিকুন ফিস সাঈদ, আল্লাহ আরেক ভাগকে কোথায় দিবেন? জাহান্নামে। জাহান্নামীদের মধ্যে আবার দুইটা ভাগ করবেন, এক ভাগ হলো আদি অনন্তকালের জন্য জাহান্নাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সব সময়ের জন্য জাহান্নাম। আরেক ভাগ হলো যে যতটুকু গুনাহ করছে অতটুকু গুনার শাস্তি দেওয়ার পর আল্লাহ ওই ভাগকে জান্নাত দিবেন শাস্তি ভোগ করানোর পর। এখন মনে করেন আল্লাহ জান্নাত দিতে দিতে শেষে বাকি আছে 101 জন। শেষে বাকি কয়জন? কথার কথা, শেষে বাকি কয়জন? 101 জনের মধ্যে সর্বপ্রথম যারে আল্লাহ জান্নাতে ঢুকাবেন তার অবস্থা কি? সে 100 বার সুবহানাল্লাহ পড়ছে। ঈমান তো থাকবেই, ঈমান ছাড়া কি আর ঢুকা যাবে না জান্নাতে? ঈমান আছেই, ঈমানের পাশাপাশি 100 বার কি পড়ছে? সুবহানাল্লাহ পড়ছে। আল্লাহ ওরে 1 নম্বরে দিবে ওই 101 জনের মধ্যে। 2 নম্বরে আল্লাহ কারে দিবে? যে ওর চেয়ে একবার কম পড়ছে, অর্থাৎ 99 বার পড়ছে, 2 নম্বরে ওরে দিবে। 3 নম্বরে কারে দিবে? যে জোরে বলেন। 4th নম্বরে কারে দিবে? বুঝাইতে পারলাম তো? কথার কথা, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এমন করে দিতে দিতে সর্বশেষ 100 জন চলে গেছে জান্নাতে। এখন বাকি আছে কে? 1 জন বাকি। ওই বেটার কোনো আমল নামায় কিছুই নেই, একেবারে খালি। একেবারে কি? সারা জীবন এক কথায় সারা জীবন গুনাহ করছে, আল্লাহ বলে ডাক দিলে যে সওয়াব, এই সওয়াবটুকু ওর নাই। সুবহানাল্লাহ বললে যে এইটুকু সওয়াব, এতটুকু সওয়াব ওর ভিতরে নাই। আছে কি? অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আল্লাহ ওই বান্দারে কেমনে জান্নাত দিবে? সর্বশেষ ওরে আল্লাহ জান্নাত দিবেন। কতটুক জান্নাত দিবে? ও মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কিসের মধ্যে? কাফেরদের মধ্যে না, কিন্তু কাফেরদের মধ্যে নিকৃষ্ট হইলেই কি আর উৎকৃষ্ট হইলেই কি, অগত জাহান্নামী আজীবন। কিন্তু মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই শেষ জাহান্নামী, আল্লাহ ওরে কি করবে? শেষ জান্নাতি আল্লাহ ওরে কি করবে? ওরে কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবে। এক এক দুনিয়া কত বড় এটা আমরা জানি না। তবে এতটুকু শুনেন, বিজ্ঞান আসমান খুঁজতে গেছে, পায় না। কি করব? অন্তত আসমানের কাছে নিচে যেটা আছে ওইটা নিয়ে একটু গবেষণা করুক। আসমান পাইলে না আসমান নিয়ে গবেষণা করব। আসমান পায় না, কি করব? বিজ্ঞানের কাছে ওই মেশিন এখনো তৈরি হয় নাই, তা আসমান পাইবো। এই জন্য অনেক বিজ্ঞান কি কয়, আসমান বলতে মনে হয় কিছু নাই। আসল কথা হলো আসমান বলতে নাই বিষয়টা তা না, আসমান ঠিকই আছে, তোর বুদ্ধির তলা নাই। কথা বুঝেন নাই? 1.5 হাত বউ, 1 হাত মটকার ভিতরে আংটি পড়ে গেছে। বউ হইলো 1.5 হাত, তার হাত কয় হাত? আধা হাত দিয়া মটকার ভিতরে আংটি খুঁজে পায় না। শাশুড়ি আম্মারে যায় কয়, আম্মা আংটি খুঁজলাম, আংটি তো পাইলাম না, মটকার ভিতরে গেছে আংটি পইড়া, মনে হয় মটকার তলা নাই। শাশুড়ি আম্মা কয়, আরে বউ মটকার তলা নাই না, বউ তোরই তলা নাই। কথা বুঝেন নাই? ওর এতটুক জেহেন, যেই জেহেন নিয়ে আল্লাহর একটা ছোট্ট সৃষ্টি মাকড়সার জাল বানাইতে পারে না, মৌমাছির একটা চাক বানাইতে পারে না, পিঁপড়ার একটা বাসা বানাইতে পারে না, এই জেহেন নিয়ে পণ্ডিতি করে আসমান খুঁজতে যায়, পায় না। পরে আসমান বলতে কিছু নাই। এই দেশবাসী শোনো, আসমান বলতে কিছু নাই। আসল কথা হলো আসমান বলতে কিছু নাই বিষয়টা তা না, আসমান ঠিকই আছে, তোর বুদ্ধির তলা নাই। কথা বুঝতে পারছেন? এখন শোনেন, আসমান পায় না, শেষ পর্যন্ত পাইছে তারকারাজি। কি পাইছে? গ্রহ, নক্ষত্র। এর মধ্যে একটা নক্ষত্র এমন পাইছে যেই নক্ষত্রের থেকে জমিনের দিকে আলো ছোটে সূর্যের গতিতে। কিসের গতিতে? সূর্যের গতি কেমন জানেন? সূর্য থেকে জমিনে আলো আসে 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল। 1 সেকেন্ডে। এই সূর্য হলো জমিন থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কয় কোটি? জোরে বলেন। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য হলো জমিন থেকে দূরত্ব। এই জমিনের দিকে আলো আসতে, সূর্যের আলো 15 কোটি কিলোমিটার ভেদ করে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে গতি কত স্পিড! 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল করে আসতে সময় লাগে 15 কোটি কিলোমিটার, মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। এই একই গতিতে কোন তারকার থেকে যদি আলো পৌঁছাইতে জমিনে সময় লাগতো 1 দিন, তাহলে বলেন ওই তারকাটা সূর্যের চেয়ে নিচে না আরো বহুগুণ উপরে? কারণ সূর্যের থেকে টাইম লাগে মাত্র 8 মিনিট, আর ওই তারকার থেকে টাইম লাগে কয়দিন? 1 দিন। ওটা কি সূর্যের চেয়ে নিচে না আরো উপরে? কত উপরে? ডাবল না, কোটি গুণ ডাবল। ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, 100 গুণ ডাবল হবে। এই যদি হয় তাহলে এবার বিজ্ঞান বলে এমন একটা তারকার সন্ধান আমরা পাইছি। এটা আমার কথা না, বিজ্ঞানের কথা। এমন একটা তারকা
সন্ধান আমরা পাইছি, যেই তারকার থেকে জমিনের দিকে সূর্যের গতিতেই আলো আসতেছে, কিন্তু এই আলো জমিনে পৌঁছাইতে 8 মিনিট সময় লাগে না, 8 দিন সময় লাগে না। 8 মিনিট তো দূরে থাক, 8 ঘন্টা তো দূরে থাক, 8 দিন তো দূরে থাক, 8 সপ্তাহ তো দূরে থাক, 8 মাস তো দূরে থাক, 8 বছর তো দূরে থাক, 8,000 বছর দূরে থাক, 8 লক্ষ বছর দূরে থাক, 8 কোটি বছর দূরে থাক, ওই তারকার থেকে জমিনে আলো পৌঁছাইতে কমপক্ষে 9 কোটি বছর লাগবে। কালকে বাড়ি দিয়ে যায় সুবহানাল্লাহ বললেন, এই যে সুবহানাল্লাহ কইলেন না, সাথে সাথে এই কোটি কোটি বছরের খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা অলরেডি পরিপূর্ণ করে দিয়েছেন। মনে করেন এই সুবহানাল্লাহ কি ভাবইছি, হ্যাঁ এটা তো হুজুর জানি, এটা কি ভাবইছে, এই জন্য কইতে চাই না। যাই হোক, আমি এই কথাটা একটু পরে বলতেছি, আগে এই কথা বুঝাই লই। তাহলে বুঝেন, তারকা আর জমিনের মাঝখানেই যদি এই ফাঁকা জায়গা হয়, বিজ্ঞান মেশিন দিয়ে যে আসমান পায় না, ওই আসমান আর জমিনের কত বড় ফাঁকা জায়গা। এবার বলেন, এই তো এখানের হিসাব, আর চওড়ায় দৈর্ঘ্য প্রস্থ, এই দৈর্ঘ্য প্রস্থ এই লম্বা, মানে আসমান এবং জমিনের মাঝখানের যদি এই অবস্থা হয়, আর এই দিকের অবস্থাকে আল্লাহই ভালো জানেন, ঠিক না বে ঠিক? এক প্রান্ত থেকে আরেক প্রান্তের হিসাব কিন্তু নবীজি কয় নাই, এখান থেকে আসমান থেকে জমিনের মাঝখানের হিসাবটা শুধু বলছেন 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝেন, এক দুনিয়া যদি এত বড় হয়, ওই নিকৃষ্ট মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে কয় দুনিয়া? 10 দুনিয়া। এখন ওর চেয়ে একবার সুবহানাল্লাহ যে বেশি পড়ছে, একটু হইলে উঠতো, ওর চেয়ে আল্লাহ ওরে বেশি দিবে না কম দিবে? জোরে বলেন। আবার ওই একবার যে বেশি পড়ছে সুবহানাল্লাহ, ওরে কতটুকু বেশি দিবে? আপনি ভাবতে পারেন কতটুকুই বা বেশি। এবার শুনেন, আল্লাহ ওই 10 দুনিয়ার ব্যক্তির চেয়ে কমপক্ষে 3 দুনিয়ার সমান বেশি সম্পদ আল্লাহ জান্নাতে ওরে দিয়ে দিবেন। কয় দুনিয়ার সমান? তাহলে ওরে যদি দেয়, নিকৃষ্টটারে যদি আল্লাহ দেয় 10 দুনিয়া, একবার সুবহানাল্লাহ বেশি পড়ার কারণে আল্লাহ ওরে দিব 13 দুনিয়া, আর 2 বার বেশি পড়ার কারণে আল্লাহ ওরে দিব 16 দুনিয়া, 3 বার বেশি পড়ার কারণে আল্লাহ ওরে দিব 19 দুনিয়া। এরকম করতে করতে বাড়তেই থাকবে, কমবে না। এবার চিন্তা, এবার বলছিলাম জান্নাত কার কত বড়? যার আমল যত বেশি তার জান্নাত তত বড়। এবার আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর একবার সুবহানাল্লাহ 3 দুনিয়ার সমান কেমনে হইলো বুঝাই দেন। বুঝাবো, যদি আমলটা করবেন তো ইনশাআল্লাহ। একজন মানুষ যদি এখান থেকে হেদায়েতের পথে যায়, আমি কামিয়াব, আমার কষ্ট কামিয়াব, আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে অসুস্থ মানুষ, রোগীরা পইরা কাতরাইতেছে, আমার সফর সঙ্গীরাও সাথে আনতে পারি নাই, একা একা এত দূরের পথ আসছি, সফর সঙ্গীরাও রাইখে আসছি রোগীদের কাছে। এমন পরিস্থিতি আমার বাড়িতে বিরাজ করতেছে। আমার আশাটা উচিতই ছিল না এই মুহূর্তে, তারপরেও আসছি আমি। আমার আশাটা যেন আজকে সার্থক হয়। আপনারা আমলটা করবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ একবার বলার সাথে সাথে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এক দুনিয়া হইল, কয় দুনিয়া? জোরে বলেন, কয় দুনিয়া? বলা তো সহজ, কিন্তু বাস্তবতা কত বড় দেখেন, এক দুনিয়া। এবার আসেন, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা 500 বছরের। নবীজি বলেন সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে আল্লাহ একটা গাছও দিয়ে দেয়, ওই গাছের এক মাথা থেকে আরেক মাথাও 500 বছরের। কমপক্ষে কয়শো বছরের? বলছে এইভাবে যে দ্রুতগামী যানবাহন ছুটবে, 500 বছর যাবে, তারপরও ওই গাছের ছায়াই নাকি শেষ হবে না। তাহলে বোঝা গেল ওই গাছের দূরত্ব আর আসমান জমিনের দূরত্ব এক সমান। তাহলে বোঝা গেল ওই গাছও আল্লাহ দিলেন, তো কয় দুনিয়ার সমান সম্পত্তি পাইলাম? গাছ আর দুনিয়া এক সমান না? নবীজির হাদিস মোতাবেক কিছুটা তো কম বেশ হইতে পারে, কিন্তু এক সমান বোঝা যাইতেছে, যেহেতু 500 বছর মিল আছে। এবার ওই গাছটা কিসের জানেননি? সুবহানাল্লাহ বলার পরে যে গাছটা দিবে, গাছের ডালপালাগুলো হবে স্বর্ণের। এবার 2 দুনিয়া পেয়ে গেলাম। তৃতীয় দুনিয়া কেমনে একটু বুঝেন, ভুল হইলে ওলামায়ে কেরাম আছেন ধরায় দিয়েন। গাছটা যদি 500 বছরের হয়, ওই গাছটা রাখার জন্য তো 500 বছরের একটা জায়গার দরকার। কি বলেন আপনারা? গাছটা রাখার জন্য কি দরকার? 500 বছরের একটা জায়গা লাগবে না? আল্লাহ ওই গাছটা কি জান্নাতের বাইরে আলাদা দিব না জান্নাতের ভিতরেই দিব? তো জান্নাতের ভিতরে দিব। ওই গাছটা রাখার জন্য স্পেশাল 500 বছরের জায়গাও দরকার, ওই জায়গাও আল্লাহ আপনাদের দিব। বুঝা গেল 500 বছরের জান্নাতের মালিক ও আল্লাহ গাছের সাথে সাথে আপনারে ফিরিয়ে দিয়ে দিল। কথাটা বুঝেন নাই? বুঝেন নাই কথাটা? আমি এই জায়গায় বসলাম, বসার জন্য আমার বসার জায়গা দরকার না? একটা গাছ 500 বছরের, জায়গাও কতটুকু দরকার? 500 বছরের। আল্লাহ ওই জায়গাটাও আমাকেই দিয়ে দিবে। বুঝা গেল একবার সুবহানাল্লাহ বলায় 3-500 অর্থাৎ 3 দুনিয়ার সমান সম্পত্তির মালিক আল্লাহ আমাকে মাত্র 1 সেকেন্ডে দিয়ে দিলেন। এবার 1